আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আগে থেকেই জমিয়ে রাখা দুধের সর দিয়ে খুব কম সময়ের মধ্যে একদমই সহজ উপায়ে আমি যেভাবে খাঁটি ঘি তৈরি করে নিয়েছি তারই রেসিপি শেয়ার করব আজ। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটা বাটিতে দুধের সর নিয়ে নিচ্ছি। সরটাকে আমি আগে থেকেই উঠিয়ে রেখেছিলাম। এখানে প্রায় 3 থেকে 4 কাপের মতো সর আছে। এখন আমি এই সরগুলোকে কোনো রকম পানি ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের জারে আমি সরগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আমি এই সরটাকে প্রায় 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে বাটিতে ঢেলে নিব। এইবার আমি একটা কড়াইতে এই সরগুলোকে দিয়ে দিব। প্রথমেই আমি চুলার আঁচটাকে বাড়িয়ে এগুলোকে গলিয়ে নিব। এরপর মাঝারি থেকে একটু কম করে জাল করে নিতে হবে। আর এটাকে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন, এই পর্যায়ে এসে কিন্তু ঘি ছাড়া শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচ একদমই কমিয়ে রেখেছি, কেননা এই যে সাদা অংশটা আছে সেটা যদি পুড়ে যায় তাহলে ঘিয়ের রংটা একদমই লাল হয়ে যাবে। আর সেই সাথে ঘিয়ের যে একটা সুন্দর ঘ্রাণ সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে দেখছেন, এই লেভেলে আসার পর চুলাটা বন্ধ করে দিতে হবে। তেলের যে গরমটা আছে বাকি রংটুকু সেখান থেকেই আসবে। আর যদি চুলায় রেখে কালার করতে চান তাহলে দেখা যাবে ঘিয়ের কালারটা একদমই ডার্ক হয়ে যাবে। আর এই ঘিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদমই জমে যাবে। এটাকে আপনারা একটা কাচের বয়ামে সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত। এই ছিল আমার আজকের ঘিয়ের রেসিপি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।